দেখছেন ভিআরপি গেস্ট হাউস, এটাতে আমরা রয়েছি। এই সামনে দিয়ে কিন্তু আমাদের গেস্ট হাউসের গেট। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান। তো র্যান্ডাম চলে এসেছি একটা দোকানে খাবো বলে। এই দেখুন, এই যে দেখা যায় শ্রী সাই কৃপা, এই দোকানটা দেখলাম, এই দোকানটায় খাবো। তো আমরা একটু ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলুন কি খাওয়া দাওয়া পাওয়া যায় দেখবো। আমরা তো এই মুহূর্তে গুজরাটে ভুজে রয়েছি, তো লোকাল কিছু খাবার খাবো বলে এসেছি। তো এটা কি নিলে? এটা আলু টিকি নিয়ে। আচ্ছা, আলু টিকি। আমরা একটা আলু থাকবে নাকি নিচে? আর ওপরে মনে হয় এটা কোনো ইয়ে চানার তরকারি। হ্যাঁ, চানার তরকারি। তো আলু আলু দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা খেয়ে রাখো তো কেমন টেস্ট হয়েছে। দেখে তো খুব ভালোই টেম্পটিং লাগছে। কেমন খেতে? টেস্টফুল? গরম? হ্যাঁ, ঘুগনিটা তো দেখলাম গরমই ওখানে দিচ্ছে। এমনি কেমন টেস্টটা? টক ঝাল মিষ্টি নাকি কোনো স্পাইসির দিকে? আচ্ছা আচ্ছা, ভালো খেতে। আচ্ছা দিয়ে দিয়েছে, উপরে একটু ফুচকা ভেঙে ছড়িয়ে দিয়েছে, মানে পাপড়ি আর কি, তাই তো? মানে এটা বিকালের চাট হিসাবে ঠিক আছে, স্ন্যাক্স হিসাবে একদম। আলু টিকটিটা 50 টাকা দাম। আচ্ছা, 50 রুপিস। মানে দুজনে খেতে পারো, অসুবিধা নেই। দোকান আছে, আচ্ছা, প্রচুর দোকান আছে এখানে। এইসব আলু টিক্কি চাট, পানিপুরি চাট, দইবড়া চাট, ঢোকলা চাট প্রচুর পাওয়া যাচ্ছে। বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি। আর একটা জিনিস বলি, এটা কিন্তু পুরোটাই কিন্তু ভেজ, ঠিক আছে? মানে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়াও কিন্তু নেই। মানে এই দোকানটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া দোকান, ঠিক আছে? নো অনিয়ন নো গার্লিকের একটা দোকানে ঢুকেছি আমরা। এরম না যে আমরা নো অনিয়ন গার্লিক খাবো না, তা না। এটা পেলাম আর ভাবলাম যে নিরামিষটা কত ভালো করতে পারে সেটা দেখার জন্য এলাম। কারণ গুজরাটিদের তো এই খাবারগুলো এরকমই হয়। তো এটাই খাই, যদি আরও কিছু খাই তো দেখাবো আপনাদের। তো এটা আমরা কী নিলাম? দই বড়া। মানে কেউ বলে দই ভাল্লা, কেউ বলে দই বড়া। দেখুন, খাট্টা মিঠা চাটনি আছে, লঙ্কার গুঁড়ো আছে, চাট মশলা আছে, সবই আছে। এইসব পেলে তো মেয়েদের আর পায় কে। ঠান্ডা হজমের জন্য খুব ভালো হবে। দুটোই দিয়েছে, বললো তো দুটো দেবে। দুটোকে আর না না, আর ভেঙে দিয়েছে ওরা, দইবেলা ভেঙে দিয়েছে বলেই তো দিলে দু পিসই থাকবে। এটার দাম কত? ওরে পাস, মানে লোকাল দইটা কি এখানকার? যাই হোক হবে, আটটা মিটা চাটনি দিয়ে দিয়েছে। আচ্ছা, বড়াটা খেতে হবে কেমন খেতে? বড়াটা তো মেন একটা ব্যাপার, দইটা খেলেই তো হবে না। এই বড়াগুলো কি ডাল দিয়ে হয়? আচ্ছা, কেউ বিউলি ডাল বলি, কেউ কলাই ডাল বলি, একই ব্যাপার মোটামুটি। ঠিকঠাক বড়াটা? আচ্ছা, দোকান কিন্তু মানে ওরমভাবে আমরা ঢুকিনি। আমরা চলাপথে একটা পেয়েছি, র্যান্ডাম দোকানে ঢুকে পড়েছি। দেখে মনে হয় দোকানটা ভালো, চলতি দোকান। দেখুন দেখুন, লোকজন কিন্তু বসে খাচ্ছে, আমরা ঢুকে পড়েছি। মানে বিকালের জন্য ঠিকঠাক এটা খাবারটা, তাই তো? তো এইসব চাট কিন্তু গুজরাটে কিন্তু ভালো পাবেন। এই আগেরটাও যেটা খেলাম আলু টিকি চাট, সেটাও কিন্তু 50 টাকা, এটাও 50 টাকা। এরকম টুকটাকি এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখতে থাকুন। মোটামুটি আমাদের এখন এই মুহূর্তে ভুজের সিরিজ চলছে কিন্তু, মানে গুজরাটে এসেছি, গুজরাট সিরিজের মধ্যে ভুজ একটা পার্ট, সেটা আপনাদের দেখাচ্ছি আমরা। তো দেখতে থাকুন। আর ওই মিস্টার বচ্চনের ভাষায় বলতে হবে, কুছ দিন তো গুজারিয়ে গুজরাট মে। সত্যি আমরা কিছুদিন গুজরাটে থাকবো বলেই এসেছি। দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে এখানে এসেছি, একটা দোকান থেকে চা নিলাম। চাটা এখন গ্লাসে দিয়েছে আর কাপ দিয়েছে। তা সাউথ ইন্ডিয়াতে দেখেছেন আমরা সেই শেক করে খাই, এখানে কিন্তু এরকম প্লেটে নিয়ে কিন্তু সুরুত করে খেতে হয়। এবার সেটা ম্যাডাম করে দেখাবে। সুরুত করে খাওয়া, হ্যাঁ, একটা আওয়াজ হবে সুরুত করে। কি ঠিকঠাক আছে তো? একদম গুজরাটির মতো চা খাওয়া হচ্ছে তো? এখনও দিয়ে আমরা 2 জায়গায় চা খেলাম, চাটা কিন্তু খুব ভালো দিচ্ছে ওনারা। আর ওদের চাগুলোর নাম হচ্ছে রাজবাড়ি চা, তাই তো? কত করে নিচ্ছে এগুলো? এখানে হাফ আর ফুল 2 রকম বিক্রি হয়। হাফ বুঝলাম আরো কম দাম, মানে ফুলটা 20 নিচ্ছে, তার মানে হাফটা 10। আচ্ছা, চাটা খুব স্ট্রং চাটা, যেরকম বলছি সেরকম কিন্তু বানিয়ে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কিন্তু আপাতত গুজরাটের টুকটাক খাওয়া দাওয়া কিন্তু জমে গেছে মোটামুটি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গুজরাটের ভুজ। দেখতে থাকুন, ব্যাক টু ব্যাক ভিডিও আসছে। এটা হচ্ছে এই স্টাইলটা মহারাষ্ট্রের একজন মানে স্টলার লিডার, সেরকমভাবে চা খেয়ে। নামটা আর বললাম না, আপনারা বুঝতেই পারেন। এই রাস্তাটা মোটামুটি আমরা ভুজের যে বাস স্ট্যান্ডটা রয়েছে, এটা ভুজ বাস পোর্ট বলে লেখা রয়েছে, ওখান থেকে জাস্ট হেঁটে এলাম। একটা আপনার তালাও পড়লো, মানে পুকুর, সেখান থেকে হেঁটে এলে কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় একটা স্বামীনারায়ণ মন্দির। মানে এখানে মানে এইটা হচ্ছে নতুন, কিন্তু আদি যে মন্দিরটা সেটা কিন্তু অনেকটা দূরে রয়েছে এবং সেটা বন্ধ হয়ে গেছে।
বন্ধ মানে আজকের জন্য বন্ধ হয়ে গেছে রাত্রির হওয়াতে। তো আজকে আমরা এই মন্দিরটা এসেছি, তো আমরা এখন এই মন্দিরটা আবার যাবো। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো। এটা খোলা রয়েছে, যে জানেন স্বামীনারায়ণ মন্দির মানে একটা অনেক বড় জায়গা জুড়ে হয়, এটা জৈনদের একটা বড় মন্দির। তো চলুন ভেতরে যতটা দেখাতে পারবো দেখাবো, যদি ছবি অ্যালাউ থাকে দেখাতে পারবো, না হলে তো দেখাতে পারবো না। তো বাইরেটা কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর করে করা, তো ভেতরটা কতটা ভালো হবে বুঝতেই পারছেন। তো চলুন আস্তে আস্তে আমরা যাই। আমরা বলে দিচ্ছি যে ভুজের যে বাস পোর্ট বা বাস স্ট্যান্ড যেটা রয়েছে, ওখান থেকে কিন্তু হেঁটে এলে কিন্তু ম্যাক্সিমাম ওই 7-8 মিনিট মতো সময় লাগবে, মানে এই ধরে নিন 200-300 মিটার ডিস্টেন্স হবে এরকম একটা ব্যাপার। তো চলুন ভেতরে যাবো আমরা। এই দেখতে পাচ্ছেন স্বামীনারায়ণ মন্দির, এই দেখতে পাচ্ছেন ঢুকেছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু স্বামীনারায়ণ মন্দির। সকালে এলেও একটা রূপ দেখতে পাবেন, বিকালে এলেও একটা রূপ দেখতে পাবেন। এই যে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, বিশাল বড় জৈনদের টেম্পল স্বামীনারায়ণ মন্দির। যদিও আমরা আহমেদাবাদে গেলেও আপনাদের বড় করে দেখাবো স্বামীনারায়ণ মন্দির, বাট এই মুহূর্তে আমরা রয়েছি ভুজে, গুজরাটের। তো সেখানে যা দেখাতে পাচ্ছি দেখাচ্ছি। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, এই বাইরের প্রেমিসেসের মধ্যে আছে। তো সেটাই কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা, স্বামীনারায়ণ মন্দির যেটা রয়েছে এই ভুজে। তো এগুলো একটা সাইট সিনের মধ্যে কিন্তু পরে, এগুলো কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখতেই পারেন, খুব সুন্দর কারুকার্য রয়েছে। তো ভেতরে যাবো আমরা। খুব সুন্দর মন্দিরটা, অনেক লোক এসছে এখানকার, লোকাল বলুন ট্যুরিস্ট বলুন, আপনারাও আসতে পারেন, এসে বসতে পারেন এখানে। খুব সুন্দর প্লেস, একটা শান্তি বজায় রয়েছে, খুব শ্বেত শুভ্র একটা জায়গা। তো চলুন আমরা ভেতর দিকে যাবো। দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, যদিও আমরা একটু সন্ধ্যেবেলা আসার জন্য বন্ধ হয়ে গেছে। তো টাইমিংগুলো দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। এই যে গেটটা দেখছেন, সোনার একটা দরজা রয়েছে, এই দেখুন এই সোনার দরজাটাই মেন দরজা, যদি এখন বন্ধ হয়ে গেছে আরতি হয়ে, আর শয়নের সময় 8টায় শয়ন হয়ে যাবে। এখন ঘড়িতে 7টা বাজছে। আমরা স্বামীনারায়ণ মন্দিরে এসেছি, এখানে কিন্তু একটা খাওয়ার ব্যবস্থা রয়েছে, ভোজনের ব্যবস্থা, টোকেন কেটে। তো আমরা এই টোকেন কাটলো আমাদের নামে আজকে। তো দুজনের জন্য পড়লো হচ্ছে কি 160 টাকা, মানে 80 টাকা করে টোকেন। তো বোধহয় কিছু একটা থালি টাইপ কিছু খাবার থাকবে হয়তো। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো কী খাবার দাবার দিচ্ছে। তো আমরা কিন্তু এখন রয়েছি ভুজের স্বামীনারায়ণ মন্দিরে, যেটা নতুন আর কি। এখানে দুটো রয়েছে, বাট আমরা নতুনটাতে রয়েছি। তো চলুন ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে কি আমাদের খাবার যে থালিটা দিল, বলেছে কিন্তু আনলিমিটেড, যতক্ষণ খাবেন ততক্ষণ দেবে। এবার ম্যাডাম সেটা খেয়ে বলবে আপনাদের। আচ্ছা, ঠিকঠাক। খামান ঢোকলা, ভালো খেতে ঢোকলা, মিষ্টি মিষ্টি। পরোটা খুব গরম নাকি? হ্যাঁ, একদম গরম পরোটা, ঘিয়ের গন্ধ পাচ্ছি। একটা মিক্স সবজি আছে। কি আছে, ফুলকপি নাকি? ওই ফুলকপি আলু সব দিয়ে একটা টমেটো, একটু ডাল দিয়েছে, দিয়ে একটা সবজি আছে, টক মিষ্টি মিষ্টি খেতে সবজিটা, টেস্ট আছে বেশ ভালো। মানে রুটি দিয়েও খাওয়া যাবে, খিচুড়ি দিয়েও খাওয়া যাবে, তাই তো? পকোড়া এটা কি একটা নাম আছে, সত্যি কথা বলতে আমি খাবারটা খেয়েছি এর আগে, কিন্তু আমি ভুলে গেছি এটা নাম। গুজরাটিদেরই এটা, মানে অনেকটা খানিকটা ফুলুরি টাইপের খেতে লাগবে। মানে টেস্টটা কেমন, ঝাল ঝাল না টক? টেস্টটা কেমন? হালকা মিষ্টি মিষ্টি খেতে, নোনতাও আছে, হালকা ঝাল আছে, কিন্তু এমনি টেস্টটা মানে এখানে আমরা যা খাচ্ছি সবই গুজরাটি ফ্লেভার, তাই তো? পুরোটাই গুজরাটি। এবং এটা একটা নাম আছে, আমি নামটা ভুলে গেছি খুব সত্যি কথা। এটা ওরা থালিতে এই জিনিসটা থাকেই, মাছ এই জিনিসটা। আর এটা খুব কারি, আমি যতটুকু জানি এটা হচ্ছে কারি, ভালো খেতে। টক টক নাকি? কিন্তু হালকা মিষ্টি টক, নোনতাও ব্যাপার আছে, ভালো খেতে, একদম গরম করে। আর এটা হচ্ছে ঝাঁঝ, হজমের জন্য সুপার খেতে, খুব ভালো। মানে পরোটাটা মানে কোনোটাই খারাপ, চিরোদা বলতে পরোটাটা তরকারি দিয়ে একদম জমে গেছে, ভালো খেতে। টোটাল 7টা আইটেম, সবগুলোই আনলিমিটেড, যতবার খুশি দিয়ে কেউ আনতে পারে। এটার প্রাইস হচ্ছে 80 রুপিস। কোথায় রয়েছে? স্বামীনারায়ণ মন্দিরে, তাই তো? স্বামীনারায়ণ মন্দির ভুজের, এটা নতুন স্বামীনারায়ণ মন্দিরটাতে আমরা এসেছিলাম। মোটামুটি আমি যেটুকুনি জানি, মোটামুটি বেশিরভাগ স্বামীনারায়ণ মন্দিরে এরকম একটা খাওয়ার ব্যবস্থা থাকে। তা আমরা ভুজে এসেছি, ভুজেই
নতুন স্বামীনারায়ণ মন্দিরটা, এটাতে আমরা ট্রাই করবো, যদি কখনো বুঝে আসে খেতে পারি। অবশ্যই দেখতে আসবেন, দর্শনও করবেন, প্লাস খাবারটাও খাবেন। রাত্রির 8টা অবধি কিন্তু খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। তো দেখতে থাকুন, আমাদের গুজরাটে ভুজের সিরিজ চলছে এখন।